আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় মেহমান আসুক বা ঈদ বা যে কোনো অনুষ্ঠানে এমন একটি নবাবী সেমাই রান্না করা যায়। আজকে আমি তৈরি করে দেখাবো নবাবী সেমাই, যেটা খেতে খুব মজা আর মুখে দিলেও মিশে যায় খুব জলদি। চলে যাচ্ছি মূল প্রসেসে। প্রথমে এখানে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা চাইলে তেল ও ঘি একসাথে মিশিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। যখন এটা গোল গোল হয়ে ফুলে উঠবে তখন এটাকে নামিয়ে ফেলবো। এই কিশমিশটা আমি ডেকোরেশনের ক্ষেত্রে ব্যবহার করব। বাকি যে অবশিষ্ট ঘিটা থাকবে সেটার মধ্যে আমি সেমাইটা ভেজে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতো লাচ্ছা সেমাই। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। সেমাইটাকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এটাকে কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 8-10 মিনিটের মতো আমি এখানে ভেজে নেব। তবে এক্ষেত্রে চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে ভাজতে হবে, কোনোভাবেই হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না, তাহলে সেমাইটার নিচ দিয়ে পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। এটাকে বেশিক্ষণ ভাজবো না, তবে এক্ষেত্রে সেমাইটা ভাজার সময় আমি কোনো রকম লবণ ব্যবহার করছি না। মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা হাঁড়িতে আমি 3 কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধটা আগে থেকে ঘন করে জাল করে নেওয়া ছিল। আমি 5 কাপ দুধকে প্রায় 3 কাপের মতো করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, তবে এক্ষেত্রে আমি চুলাটাকে এখনও বন্ধ রেখেছি, কোনোভাবে জ্বালিনি। এখন দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি চুলাটাকে চালিয়ে দিব। যে কোনো মিষ্টি খাবারের সামান্য লবণ দিতে হয়, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আমি আগে থেকে 4 চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে সামান্য পানি গুলিয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিব। একদিক দিয়ে দিয়েছি, অন্য দিক দিয়ে নেড়ে এটাকে ঘন করে নেব। তবে এক্ষেত্রে চুলার আঁচটাকে লো রেখে অনবরত নাড়তে হবে, যেন নিচ থেকে লেগে না যায়। এটাকে এর চেয়ে বেশি আর ঘন করা যাবে না। এখন নামিয়ে ফেলবো। এখন চলে যাচ্ছি সেমাই লেয়ার করতে। আমি এখানে একটি সার্ভিং ডিশে প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা সেমাইটা। খুব ভালোভাবে চারপাশটা দিয়ে নিচ্ছি যেন কোনো অংশে ফাঁক না থাকে। তারপর দিয়ে দিব দুধের সেই মিশ্রণটা। এটাকে এক প্রকার ক্রিমও বলা যায়, কারণ যেটা মুখে দিলে মিলিয়ে যায় খুব সহজে। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি যেন কোনো অংশে ফাঁকা না থাকে। আবারও উপর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সেমাইটা। সেমাইটা দিয়ে খুব ভালোভাবে কভার করে নিতে হবে। কভার করা হয়ে গেলে উপর দিয়ে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি। কাঠবাদামটা আমি মাঝখান দিয়ে দিয়েছি আর সাইড দিয়ে দিচ্ছি চেরি ফলের কুচি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম কুচিও দিতে পারেন। এখন মাঝখানে আমি একটি আস্ত চেরি ফল বসিয়ে দিচ্ছি। সেমাইটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা ক্রিমি দেখাচ্ছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।